আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আরিফিন আহমেদ আপনাদের সাথে আছি। অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে আমরা যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের ইন্টারনেটটা কিনি এবং ওই সময়ের মধ্যে যদি আমরা ইন্টারনেটটা ব্যবহার করে শেষ করতে না পারি, তাহলে আমাদের বাকি থাকা যে এমবিগুলো থাকে ওইগুলো আসলে কোথায় যায়? যেমন আমি 7 দিনের জন্য 1 জিবি ইন্টারনেট কিনলাম, কিন্তু আমি 7 দিনে আমার 1 জিবি শেষ করতে পারলাম না। আমি 500 এমবি পর্যন্ত শেষ করতে পারলাম এবং 500 এমবি বাকি থাকলো। তাহলে আমার যে বাকি 500 এমবি আছে, ওই বাকি 500 এমবি কোথায় যাচ্ছে? এখন প্রথমে আমাদের যে বিষয়টা বোঝা উচিত, আমরা যেরকম বাজার থেকে চাল ডাল কিনি, ইন্টারনেট হিসাবটা আসলে ওইরকম না। আমি বাজার থেকে 1 কেজি চাল কিনলাম, মানে কি ঘরে আমি 1 কেজি চাল নিয়ে আসলাম, কিন্তু ইন্টারনেটে আমি 1 জিবি ডাটা কেনার মানে কিন্তু আমার ফোনে 1 জিবি ডাটা আসছে ওইরকম না। 1 জিবি ডাটা কেনার অর্থ হচ্ছে যে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে 1 জিবি পরিমাণ ডাটা আদান প্রদান করতে পারবো। অর্থাৎ 1 জিবি পরিমাণ জিনিসপত্র আমি ইন্টারনেটে ডাউনলোড করতে পারবো অথবা আপলোড করতে পারবো। সর্বমোট 1 জিবি পরিমাণ আমি ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমাকে তারা অনুমতি দিল যে আপনি 1 জিবি পরিমাণ ব্যবহার করতে পারবেন। এখানে তারা আমাকে 1 জিবি পরিমাণ সাইজের কোনো একটা বস্তু কিন্তু আমাকে দিয়ে দেয় নাই। তারা আমাকে 1 জিবি পরিমাণ পর্যন্ত ডাটা ট্রান্সফার করার অনুমতি দিয়েছে। এখন যদি 7 দিনের মধ্যে যদি আমি ব্যবহার শেষ করতে না পারি, আমার 1 জিবি পরিমাণ অনুমতি ছিল, আমি 500 এমবি পর্যন্ত ব্যবহার করতে পেরেছি, বাকিটা আসলে ব্যবহার করতে পারিনি। অর্থাৎ অনেকটা বুফেতে খাওয়ার মতো। যদি এরকম হয় যে আপনি বুফেতে খাওয়ার একটা নির্দিষ্ট পরিমাণ যদি ফিক্সড করে দেয় যে আপনি ধরলাম আপনি 1 কেজি পরিমাণ খেতে পারবেন, তার বেশি খেতে পারবেন না। এখন আপনি যদি 1 কেজির কম খান, তাহলে কিন্তু বাকি খাবারটা কিন্তু তারা আপনাকে পার্সেল করে দিবে না। তাই এটা যেহেতু একটা অনুমতি দেওয়ার মতো, তাই যে ডাটাগুলো বাকি থাকে সেগুলো আসলে আপনার পরবর্তীতে ব্যবহার করার সুযোগ নেই। এখন কথা হচ্ছে যে আমার টাকা দিয়ে আমি ডাটা কিনলাম 7 দিনেই, কেন আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না? তার কারণটা হচ্ছে যে ইন্টারনেট চালানোর জন্য তাদের কিছু খরচ আছে। খরচগুলো হচ্ছে সরকারের কাছ থেকে তাদেরকে লাইসেন্স কিনতে হয়, তরঙ্গে নিলামের মাধ্যমে তারা লাইসেন্স কিনে। তারপর তাদের টাওয়ারগুলা অনবরত চালাতে হয়, তার জন্য কিছু খরচ আছে। টাওয়ারের জায়গা ভাড়া নিতে হয়, টাওয়ারের সর্বক্ষণ জেনারেটর দিতে হয়, আর টাওয়ারের যে যন্ত্রাংশগুলো আছে তা কেনার প্রয়োজন হয়, এবং তাদের যে অফিস মেনটেন্যান্স আছে তার জন্য একটা বিরাট পরিমাণে খরচ আছে, এবং এই খরচটা আপনার এবং আমারের মাধ্যমেই উঠে। তার জন্যই আমাদেরকে টাকাটা দিতে হয়। সে কিন্তু চাল ডালের ব্যবসার মতো 1 জিবি ডাটা কিনে আনলো এবং তার থেকে 2% লাভ করে বিক্রি করলো, বিষয়টা আসলে এরকম না। তার আনুষঙ্গিক যে খরচ আছে, এই হিসাবটা ধরেই কোম্পানিগুলো একসাথে হয়ে 1 জিবির একটা চার্জ তারা সম্মিলিতভাবে নির্ধারণ করেছে এবং ওইটাই আমাদের কাছ থেকে তারা ধরে। এখন আপনি যখন কারো কাছে অনুমতি সাপেক্ষে কিছু বিক্রি করবেন যে আপনি এতটুকু পরিমাণ ব্যবহার করতে পারবেন, এই ব্যবহারের অনুমতিটা কেউ আসলে সারা জীবন ধরে আপনাকে দিবে না, কারণ এখানে একটা খরচের বিষয় আছে। এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে তো পারলেনই, আর যদি না পারেন তাহলে আপনি ওটা ব্যবহার করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এমবিগুলো যদি আপনি শেষ করতে না পারেন, তাহলে বাকি থাকা এমবিগুলোর আসলে কি হয় এবং কেনই বা তারা আমাদেরকে আনলিমিটেড সময়ের জন্য অনুমতি দেয় না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।